সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। চড়া আলু, পেঁয়াজের দামও। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ২১০ টাকায়। সোনালী মুরগির কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা। তাপপ্রবাহের কারণে খামারে মুরগি মারা যাচ্ছে, তাই সরবরাহ কমের জন্য দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। চড়া আলু, পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। কিছুটা বেড়েছে শাকসবজির দামও। এছাড়া এখনও নাগালের বাইরে গরুর মাংস। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়, আর খাসির মাংসের দাম ১১০০ টাকা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। ২ দিন আগে আমরা ব্রয়লার ১৯০ টাকা ৮৫ টাকা বেচছি, আজকে হঠাৎ করে ১৫ টাকা বাইরে গেছে। প্রতিদিনই দাম বাড়ে, ১০ টাকা ২০ টাকা দাম বাড়ে, কিন্তু মানুষের ইনকামটা বাড়তেছে না, আরো বেতন বাড়তেছে না, কিন্তু জিনিসের দাম প্রতিদিন বাড়তেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর পলাশী বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, পলাশী বাজারের আজকের পরিস্থিতি কি দেখছেন? কোন পণ্যের দাম বেড়েছে কিনা? দেখুন, সপ্তাহের ব্যবধানে দামের তারতম্য হয়। আর আমি এখন যেটা রয়েছে পলাশী বাজার, অন্যতম খুচরা বাজার। যেহেতু সকালে ছিলাম কারণ বাজারে হাতিরপুল, আমি যদি এই মুহূর্তে চিত্র দেখাই, যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজের সময়, সেক্ষেত্রে তুলনামূলক এই মুহূর্তে ক্রেতা সমাগম সকালের তুলনায় কিছুটা কম। ক্রেতা কম থাকলেও কিন্তু দামে কিন্তু কম মিলছে না। আমি যদি বলা হয় তাপ প্রবাহের সবচেয়ে বেশি যেই নিত্যপণ্যের প্রভাব রয়েছে মুরগির বাজারে। এর আগে কিন্তু আমি যদি একটু মনে করিয়ে দিই, গত সপ্তাহে কিন্তু পোলট্রি অ্যাসোসিয়েশন তারা কিন্তু বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছিল 10 দিনে তাপপ্রবাহে প্রায় 200 কোটি টাকার ক্ষতি হচ্ছে, প্রতিদিনই খামারে লাখ লাখ মুরগি মারা যাচ্ছে। সেই দাবিটা যে একেবারে যে অযৌক্তিক না, সেটা কিন্তু বাজারে এসে বুঝতে পারছি। অন্যান্য সময়ের তুলনায় মুরগি সরবরাহ কিছু কম, বিক্রেতারা বলছেন খামার থেকে সরবরাহ কম আসছে, মুরগি মারা যাচ্ছে, এবং তারা অন্যান্য সময়ের তুলনায় এখন বাজারে বিক্রির জন্য দোকানেও মুরগি কম তুলছে, কারণ মুরগি মারা গেলে তাদের লোকসান হবে। সেটার জন্য গত সপ্তাহে ১৯০ টাকা বিক্রি হলো, আজকে সেটা ২১০ টাকা, এবং পলাশী বাজারে কিন্তু সেটা প্রায় ২১৫ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজার ভেদে কিন্তু ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দামের তারতম্য রয়েছে। সোনালী মুরগি, যেটা কারণ বাজারে ৩৮০ টাকা ছিল, গত সপ্তাহে ছিল ৩৫০ টাকা, সেটা কিন্তু পলাশী বাজারে ৩৯০ বিক্রি হচ্ছে। অর্থাৎ যার কাছ থেকে যেমন নিয়ে পারছে। এর পাশাপাশি যদি বলা হয় এই মাংসের সাথে বলা হয়, সেক্ষেত্রে গরুর মাংস কিন্তু এক দাম ৭৮০ টাকা। আমি কিন্তু পলাশী বাজার একই দাম দেখেছি, কারণ বাজারও হাতিরপুল একই দাম দেখেছি। খাসির মাংস ১১০০ টাকা। আর এর পাশাপাশি যদি আরেকটি বিষয় বলা হয়, সেক্ষেত্রে আসলে আলু, পেঁয়াজের দামও কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। আদা রসুনের দামও বাড়তি। কেন দাম, সে বরাবরের মতো তাদের খোরাক যুক্তি দেখাচ্ছে, সরবরাহ কমের অজুহাত। যেহেতু এক কথা আপনাকে বলা হয়, তাপ প্রবাহের নিত্যপণ্যের বাজারে কিন্তু মানুষের স্বস্তি মিলছে না। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে গুনতে হচ্ছে প্রায় ৫০ টাকারও বেশি। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানী পলাশী বাজার থেকে বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ।